তো পিয়াসকো পেসকো আছে না? হ্যাঁ, এই যে চাকু। হ্যাঁ ये डारा है जिसमें ফালে দেন না আবার। এটা গুছি গুছি করে কাটবে। রাজা বিজয় বানাই, বানাইবই তো, রাজা বিজয়। আমি ফুলিয়ে দিই। বাহ, সেই তো। রসুন আনস নাই? আমি লেবন ভাবছিলাম, না না হয় লেবু আছে একটা, কেমনি নিবি? গরুর এদের লাগে, ভালো না। গরু তো লেবু খায় না। গরুর তামাক খেতে ঘাস খাওয়ায়, এর লিগে হলো লেবু খাওয়ায়, জানি বিষের অ্যাকশনটা না করে। চাকু এখানে ব্যারিং এর চাকু, চাকু 100 চাকু। রাজা তো খাইবো না, রাজা এই রাজা। হ্যাঁ রাজা, কথা কইস না। আয় রাজা চলা। মরিচ কো? মরিচ আছে, এই যে সব কিছু নিয়েছি। पकड़े बड़े को मत नहीं তাহলে আমি সব পারি না। 100 মরিচ, কোন দিয়ে মরিচ কিনছি? দেশি মরিচ, সেই বাড়তি। হ্যাঁ গাছের মরিচ দিয়ে। कागो का মাথা নষ্ট। तब तो फुट्टा के ওইটা দেখছেন কষ্ট। দেখছি মাছ টাছ দেয় না। दे हमारे पास दे এটা কি রে? নিবি তো? এমন সেটা কি लग के देन লাইট চাষ করাইস না গোল, আবার মাছ মারার লাগে রাত্রি বুঝেও করে। তিতাস নাই মে। এই ছাড়া ই করস না কে? চলা রাজা। আমি পারি না। যা গো বানা, ঘুমিতে এটাই করে নিয়ে এলেন, দিকে রাগ করছিস না? एड़ा का আজকে সবুজের মাথা মাখা খামো, আমি তো সব সময় মাখা। না তোরটা ভালো হয়। হ্যাঁ? ये बाइले पापा पास्ता नष्ट साल। करे বানা হাবি যা। আমার ভাঙা হাতুড়ি কাজ হবে না। নাহি লাগে জোড়া। আজকে তুই বাহাবি দিকে যাই গিয়ে টাইনা হ্যাঁচড়ে নিয়ে এলাম, আশা দিল না সেজন্য। আশা দিয়ে রাগ করে বসেছি। আসার দিনেই তি পেজ বেশি এনে লাইছি না, এমনি পেজ নাই। পেয়েছি তো ভালো। এটা পেয়ে আনছ তাও নষ্ট। কো এরা পেজের থেকে 4 টুকরা হইছে। এমা পেঁয়াজ। এরা পেজের থেকে এটাই কর রাজা, কইরা দেব না তারপর এটা পেজের থেকে 4টা টুকরা হইছে। খোলে কি গিয়ে এই তেলটা আছে, তেল তো সব নিয়েছি। এডুকা তেল এ দেখ কগইতে তেল থাকতে এই দুই আনার তেল নিছে দেখছ। এটা রেখে যদি না হয় তাহলে কেমন হইলো গো? এই এডুকা তো পেজ মরিছি হবো না। রাখ মাখা আমি বাবু তুই মাখা গা। তাও তো নাই গেই তকো ভাই দিন দই মনে করে যে নিয়ে আইছি। কি করছিস আজকে? তো কষ্ট নাকি? हां ए आपने हम लगे हम आपने তুই লাইট পাইতে ফেলে দিস না, লাইট করলে নতুন লাইট धरन माचल लगने তুই আমি পকেটে ঢুকে দিয়ে নেই। কয়টা দেখেন 20 টাকা 20 টাকা না? सागो হ্যাঁ 20 টাকা দিছি, 120 টাকা। পেঁয়াজ আনছে বুইরা এটা পেঁয়াজ। কি জয়কালী না? কি হয়ে যায় আর কালে পেঁয়াজ দুয়ে নে। মরিচ দে। গাব রাখতে না। ওই ভিতরে কুচি আছে একটা, ওটা ফালিয়ে দিয়ে না শুনে। সব খুশি মুশি সিদ্ধি চালাই তো। আসলে এখন ভালো লাগবে না। আশেপাশে লোক আছে না ওরা? ও দানের মতো দেখেন যে ঘুমটা মরে দেন নৌকার মাথায় পড়ে রয়েছে, কি করে মুখে দেবে? केरा তিতাসের রাতে দিয়ে দিয়ে দিন। केरा আমার কোনো ডর নাই যদি আমি তুই বানতাম কিচ্ছু না এই তুমি আবার কি তোর বাপের যে ক্ষমতা করবো না। ওই যে ভিতরটা ফালিয়ে দিও না, কুলের ভিতরে ওটা কিন্তু গন্ধ অনেক ভালো লাগে না। সব হজম আমার বাবার যদি কোন এই সব দেখ কিচ্ছু হবে না কোনটা কোন ওই যে লাল তাই না, ফালিয়ে দিও না, ভালো লাগে না। সুসা কিন্তু লাগে তোর দিয়ে আঁকবো না। আটপু রাত প্রায় 11টা বাজতে চললো। আমরা আমাদের রাজা বিজয় এবং সবুজকে নিয়ে সেই সাথে যোগ দিয়েছে তিতাস। তো আমরা 4 জনে মিলে চলে এসেছি আমাদের ধলেশ্বরী নদীর এই পাড়টাতে।
এখানে একটি নৌকা আছে, এটা হচ্ছে ঘাটের নৌকা। এটা এখনো মেরামত করা হচ্ছে, যে কারণে আমাদের এই পাশে এনে রাখা হয়েছে। তো মেরামত শেষে এটা সেই ঘাটে নিয়ে যাওয়া হবে, যেহেতু পানি আসার সময় প্রায় এসে পড়লো। তো আজকের উপলক্ষে হঠাৎ করে মনে হলো যে পরিবেশটা খুবই সুন্দর, বৃষ্টি হয়েছে অনেক দিন পর, কালকে থেকে হচ্ছে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর পরিবেশটা ঠান্ডা হয়েছে, যে কারণে আমরা চলে এসেছি যে কিছু একটা করা উচিত। সে কারণেই যদিও জ্যোৎস্না রাত না, তবে চাঁদ আছে, চাঁদের আলো আছে, মৃদু আলো, সাথে হচ্ছে মেঘের যে একটা খেলা চাঁদের সাথে সেটা চলছে। তো এমন পরিস্থিতিতে আমরা চিন্তা করলাম আজকে চানাচুর মুড়ি খাই, যেহেতু খিচুড়ি রান্না করা এখন সম্ভব না। আবার অনেকে যারা আছেন, আমাদের সাইদুল ভাই আসতেছে বিদেশ থেকে, তো তাকে রিসিভ করতে গেছে, যে কারণে আমরা 3-4 জন যারা আছি ভাবলাম যে হচ্ছে চানাচুর মুড়ি করি, সেই কারণে এসে পড়লাম। আসলে কিন্তু আসার পরে হচ্ছে নৌকায় বসে রাজা বিজয় দায়িত্ব নিয়েছে কাটার, এবং রাজা বিজয়ের মুড়ি মাখানো, এটা হচ্ছে আগদিগুলিয়ায় বিখ্যাত একটা আর কি খাবারে পরিণত হয়েছে। খুবই মজাদার খাবার। রাজা বিজয়ের মুড়ি মাখা যে খেয়েছে সে বারবার খেতে যাবে। তো যাই হোক, সে হচ্ছে নিরাপদ দূরত্ব মেনটেন করে পেঁয়াজগুলো কাটছে, চোখ দিয়ে যদিও একটু জল বের হতে চাচ্ছে, এখনো বের হয়নি, তবে আমার কিন্তু চোখে এসে লাগছে। যদিও আমি যখন পেঁয়াজ কাটি আমার সেটা খুব সমস্যা হয় না, কিন্তু রাজা বিজয় কাটতেছে, একটু বাতাস আছে, বাতাসে আমাদের চোখের দিকে আর কি পেঁয়াজের নির্যাসটা আসছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আমাদের এই আয়োজন শেষ করে আপনাদের সামনে আবারও দেখাবো যে কিভাবে আমরা সব কিছু করি, এবং আমাদের চানাচুর মুড়ি আপনারা যেভাবে মাখান তার চেয়ে অনেক ভালো হয়, কারণ রাজা বিজয়ের হাতের ছোঁয়া যে কোনো জিনিসকেই স্পেশাল করে দেয়। তো দেখতে থাকুন আপনারা। কত অভিনয় করে মুক্তাদির, তুই আমাকে বাড়িতে যা শুনিস, পান্তা ভাত আমার সবচেয়ে ফেভারিট খাবার। কত অভিনয় করে মুক্তাদির। পান্তা ভাত আমার সবচেয়ে, এবং গরমের দিনে আমি মানে এমন দিন আছে গরম যতদিন ততদিন আমি পান্তা ভাত খাইছি, ইভেন সকাল দুপুর রাতেও খাইছি, 3 বেলাও খাইছি, এরকম রেকর্ড আছে। 2 বেলা তো হর হামেশাই। বিসমিল্লাহ। না খান ঠিকই আছে, শুরু তো এবার দিবেন খাওয়া। পরিবেশটা কিন্তু সেই সুন্দর। মুখে দে, দে দা, দে, না জানবো না যে ই করার লেগে মুখে ভাই থামেল দেওয়ার লেগে চানাচুর মুড়ি নিয়ে 3-4 জনে মিলে একটা ছবি তুলে লাগছে। সামনে লেগে এটা একটা ছবি তো এমনি বিছাইছি। পাগল, তুই মুড়ি মাখাস না কোনোদিন? বলো এই মাখা তাড়াতাড়ি, মাখা। আর না তুই মা যখন মাখি গেল তোর নাম কওয়া হয়েছে পাগল নাকি? অল্প একটু দে, তুমি আর মুড়ির উপরে দিস, তাহলে ভালো লাগবে। শুধু আমার যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তবে আজ এত একা আমি। নিচে টেরা করে দেন, নিচে টেরা করে পুরাটাই দিয়ে দেন। আলো হয়ে দূরে তুমি। আরে টেরা করে নুসারা নিচে, তাই তো আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, তেল কি খাঁটি তেল একদম। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, তেলই দেয় নাই পাগল, তেলই আন ভিতরে এখানে তেল আছে, হবে না, চানাচুরি হবো না, চানাচুর হবো না তোর কে রাখবে, তেল খেলে গ্যাস কি সমস্যা। তেল বেশি খাওয়া ভালো না। স্তব্ধ সময় বিসমিল্লাহ। তাকে 100 টাকা তেল নিয়ে কিটকে থাকলে দে, যদি তেল হয় দে দে, তেল দে, কি দে, মুড়ি দে। এই জিনিসটা লাগে মজা। হ্যাঁ কয়টার মুড়ি? 20টার মুড়ি না? 2 আনার মুড়ি নিয়ে ইয়ে নিয়ে দে, চানাচুর মুড়ি খাওয়া যায় না।
কিপটে থাকলে কি আমি ওর মতো কিপটে দেখি না আমার বলে দেন দেন দেখছেন এই এক চিমটি নিয়েছি তেল নিয়েছি আর হয়েছে বন্ধু ওগো এক বোতল তেল দিয়েছি বেশি করে আনবো দেখছেন এনে তেল হবই না দেখি ওগো আরে তেল এটা বাম মতো হইব বেশি তেল দিলে মজা লাগবে না ও মো জাগে যাচ্ছে তোর না মাগে মশলা বাতাস উড়ে দিয়ে গেছে হুম ও বা চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের জাঙ্গাস দে পৃথিবী আড়াল একখানে হতে দেখেছি খাই রে। তোমার নিষ্পাপ চোখ দুটি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায় বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয় ভুলগুলো সরিয়ে চোখের মনি ওই যে সোজা একবার perfect। ভুলগুলো সরিয়ে মনের মনি কোঠায় আপন মনের আড়াল হতে ভালোবাসবো তোমার এই গান হয়েছে আমার লাগতো না খাও ভালোবাসবো তোমার না বলে দেন দাম বলে দেন দাম যে হ্যাঁ শরম পেয়ে গেছে বলে দেন দেন বলে দেন দেন ইয়ে, আরে তুই তো আসেনি খা লবণ কম দেখছ লবণ কম সানা ফেমর মধ্যে যে লবণ দেয় আমি কোনো সময় দেই নাই দে আবার তুই মিশাও তো আজকে তুই তুই আল্লাহ না। তো পোল্ট্রি বাজরে হ্যাঁ মেঘ ওষুধ দিছি মেঘ ওষুধ দিলে লবণ লাগে না কিটা লাগবে মুড়িতে তো এখন ডোজারের মতো ভাঙাই যাচ্ছে চার রকম হয়েছে ওই যে রাম বোতল তেল নয় বেশি খাল দিই হালিমকে নিয়ে দেবো কিপটে যাবার খাই দাদা দিন না দিছি যা তুই তো তেল নিয়ে দিলাম না তোকে বাড়িতে হানো মনে 2-3 লিটার তেল আছে জীবন আসলে খুব সুন্দর হুম যদি আপনি জীবনকে জীবনের মতো নিতে পারেন উপভোগ করতে জীবনকে যদি আপনি উপভোগ করে নিতে পারেন তাহলে জীবন খুবই সুন্দর আমরা গ্রামের ছেলেরা জীবনকে আরো আলাদাভাবে উপভোগ করি প্রকৃতির কোলে বসে এরকমভাবে চানাচুরমুড়ি মাখিয়ে খাওয়া রাত প্রায় 11টা বাজে মৃদু বাতাস আকাশে চাঁদ নৌকার উপর বসে এভাবে যে মুড়িটা খাচ্ছি এই ফিলিংস আপনি আর কোথাও পাবেন না আপনি শহরে যত বড় দালান করেন না কেন যত টাকার মালিক হন না কেন এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না এবং এই ফিলিংসগুলো নেয়ার জন্য চলে আসতে হবে গ্রামে যদি সময় সুযোগ পান গ্রামে চলে আসুন আমরা আছি আপনার আতিথেয়তায় চলে আসুন ইনশাআল্লাহ আবার হবে শহরের মানুষ নিয়ে শীতল বাতাসে আমরা পাহাড়ে যেতে তারা দেখেছি রাজা? তোমার রাজা তুই গ্রামে হলো একদিন ট্যুর দে ইয়া মলে কোনো ট্যুরে যাস না মিলনে চেয়ে রাগ করো না মন চায় তোমায় আজি রাতে বৃষ্টি তো থেমেছে অনেক আগেই ভিজেছি আমি একা গিয়েছে ও যেও পাবে না আমায়। রাজা এই আমার হলো একদিন ট্যুর দে তুই তো আমার কোনো ট্যুরে আমার লগে যাস না নৌকার ভ্রমণে থাক এমনি ট্যুর থাক কোনোটাই যাস না এই সেই
মামা সেই ও সাধারণ রাজা বিজয়ের চানাচুর মুড়ি যে না খাইছে সে মিস করছে। সেই অস্থির পাগল পাগল হয়ে খাইলেন হ্যাঁ অস্থির চেটে পুটে খেতে ইচ্ছে হচ্ছে। মানে হাত কামড়ে গেলাই তিতাসের হাত কামড়ে খেতে ইচ্ছে করছে। এই যে রাজা দেখছেন সবসময় টিস্যু নিয়ে ঘুরে, সে যে একসময় রাজা ছিল এটাই তার প্রমাণ। অবশ্য টয়লেট টিস্যু। কইলেন কামতে আমি আসলে তো পাগল এই কইলেন এটাই হবো নোংরা তার রাজত্ব চলে গেলেও ব্যবসা যায়নি, একটু অবনতি হয়েছে। হ্যান্ড টিস্যু বাদ দিয়ে সে এখন টয়লেট টিস্যু দিয়ে হাত মুখ মুছে। মানুষের না আপনি এটা উন্নতি হয়। পড়লেন তা আপনি সেই 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 অসাধারণ তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আয়োজনটিও ভালো লেগেছে। এরকম যারা বন্ধু বান্ধব আছেন এইরকম পরিবেশে যারা খেতে চান তারা চলে আসবেন। আর এতক্ষণ ভিডিও করছে সবুজের ইউটিউব চ্যানেল আছে, কয়টা রাখে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। দ্য ভিলেজ ইজ মাই লাইফ শাসি এই নাম লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন চ্যানেলটি। গ্রামের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে সে ভিডিও করে। দেখি তো আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আপনি টয়লেট তো শুনে সবকিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন, হাত সবার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। উনি টয়লেট